الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم من ضحى طيبة بها نفسه محتسبا لأضحيته كانت له حجابا من النار وقال رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما بين النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدرود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه واجب الاحترام حضرت علماء کرام আজিজ তলাবা সর্বস্তরের দিনদার ইমানদার আমার ভাইরা এবং বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বি কারীম আমাদেরকে দয়া করে মায়া করে ঈদুল আযহার সালাত
আদায় করার জন্য ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনে মানুষ যত আমল করে তার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হলো কুরবানি করা, কুরবানির পশু জবাই করা, কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এটা হচ্ছে আজকের দিনের এই ঈদুল আযহা, আজকের দিনের সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। ইয়াউমুন নাহার, কুরবানির দিন মানুষ যত আমল করে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করার চাইতে শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো আমল আল্লাহ তাআলার কাছে নাই। মানে এই দিনে অন্যান্য ইবাদতগুলো আমরা যেভাবে করি সেগুলো করার পাশাপাশি অতিরিক্ত যেই আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় সেটা হলো কুরবানির পশু জবাই করা। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি পছন্দনীয়। আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। তো যেহেতু আজকের দিনের সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানির পশু জবাই করা, সুতরাং এই আমলটা করার আগে কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা এই আমলটা করব। এই আমল করার আগে আমাদের এই আমলটা যেন আল্লাহ তাআলা পছন্দ করেন, তার পছন্দনীয় আমল হিসেবে পরিগণিত হয়, সেই জন্য আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মুযাকারা করব। এক নম্বর বিষয় হলো কুরবানি সহ প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বুল আলামিন, লিল্লাহি রব্বিল আলামিন, আমার সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। শুধু কুরবানি আর সালাত না, আমার জীবনের শুরু শেষ, একজন মুমিন, একজন ইমানদার বান্দার প্রত্যেকটা কাজ হতে হয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। অন্য কারো সন্তুষ্টির জন্য যদি কোনো আমল করি সেটা হবে শিরকে খফি, উদ্দেশ্য থাকতে হয় আল্লাহ। সেখানে যদি মানুষ উদ্দেশ্য হয় তাহলে ওইটা শিরক হবে, শিরকে খফি হবে। আর আল্লাহ তাআলা শিরক, বান্দা যতক্ষণ পর্যন্ত তাওবা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। তাহলে আমরা আমাদের এই কুরবানির কাজটাকে একমাত্র আল্লাহর জন্য করার নিয়ত করছি, নিয়তকে আবার আমরা পরিশুদ্ধ করে নিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। বিশেষ করে যেই সকল ভাইয়েরা শরীকে কুরবানি দিচ্ছেন, আমাদের সবার উচিত আমাদের নিয়তটাকে খালেস করা। এই কুরবানি দিচ্ছি আমরা একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কুরবানিটাকে সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে ঘোষণা করেছেন, সুতরাং আমাদের আমলটা যেন আল্লাহ তাআলার কাছে সত্যিকার অর্থেই পছন্দনীয় হয়, এটার প্রথম কাজ আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুন, বলি আমিন। দুই নম্বর যেই বিষয় সেটা হলো একজন মুসলমান, একজন ইমানদার দুনিয়াবি সব কাজকর্ম করবে, যত আমল আছে সব আমল সে করবে আখেরাতের লাভের আশায়। দুনিয়াতে যদি কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ, যদি না পাওয়া যায় তাও আলহামদুলিল্লাহ, আমার আখেরাত ঠিক থাকলেই হবে। আখেরাতের লাভের আশায়
একজন ইমানদার, একজন মুমিন তার জীবনের প্রত্যেকটা কাজ করবে। যদি আপনি আখিরাতের লাভের আশায় করেন তাহলে আপনার কাছে কষ্ট লাগবে না, কোনো কষ্ট নাই, কারণ আপনার তো আখিরাত আছে। আপনি একটা কাজ করতে গিয়ে দুনিয়ার সফলতা পেয়েছেন, তখন যেমন ভালো লাগবে, আবার আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়ার মধ্যে বাহ্যিকভাবে কোনো সফলতা আপনি পান নাই, এরপরেও আপনার কাছে ভালো লাগবে, কারণ এই কাজটা আপনি করেছেন আখিরাতের সওয়াবের আশায়। ঠিক কিনা বলেন? যখন মানুষ কোনো কাজ করতে যায় আর সেখানে কোনো সফলতা না পায়, তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, এত কষ্ট করলাম, জীবনটা ফানা করে দিলাম, শেষ করে ফেললাম, এরপরও কোনো সফলতা নাই। যাদের আখিরাত নাই, যাদের জান্নাত নাই, যাদের আল্লাহর উপর ভরসা নাই, এরাই কেবলমাত্র আত্মহত্যা করতে পারে। আর যাদের আখিরাত আছে, যাদের জান্নাত আছে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, এরা কোনোদিন আত্মহত্যা করতে পারে? সম্ভবই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের লাভ কি আছে এই কুরবানির পশুর মধ্যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ইন্নাহা লা তা'তি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা। তোমরা যে জন্তুগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করবা, এই জন্তুগুলো কিয়ামতের ময়দানে তার খুরসহ, তার শিংসহ, তার পশুসহ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আপনি যে এই জন্তুটা কুরবানি করলেন আল্লাহর রাস্তায়, এই জন্তুটা তার খুর, তার শিং, তার পশম সহ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এগুলোর কোনো দাম কিন্তু আমাদের কাছে নাই। খুর আমরা কি করি? খাওয়াও যায় না, কোনো কাজও করা যায় না। কুরবানির জন্তুর যে খুর, যে পশম চামড়ার সাথে চলে যায়, পশমের কোনো ভ্যালু আমাদের কাছে নাই, খুরের কোনো ভ্যালু আমাদের কাছে নাই, শিংয়ের কোনো ভ্যালু আমাদের কাছে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই অভ্যালু, নন ভ্যালু, যেটার কোনো মূল্য নাই, মূল্যহীন একটা বিষয়, এইটাও কিয়ামতের ময়দানে আমাদের উপকারার্থে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনলে আপনারা আরো আশ্চর্য হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দহু ওয়া তাইয়িবু বিহা আনফুসাকুম। হে আমার উম্মতেরা, তোমরা কুরবানি করো এবং আনন্দিত হও, সন্তুষ্ট হও। মানে তোমরা আনন্দিত হয়ে, তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহুল ওয়াদিহাতাহু দাহিয়াতাহু ইলাল কিবলাতি ইল্লা কানা দামুহা ওয়া ফারাতুহা ওয়া সুফুহা হাসানাতিন মুহদারাতিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহু দাহিয়াতাহু ইলাল কিবলা। কেননা কোনো মুসলমান যখন তার কুরবানির পশুটাকে কিবলামুখী করে জবাই করে, ইল্লা কানা দামুহা ওয়া ফারাতুহা ওয়া সুফুহা, কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির পশুটাকে তার রক্ত সহ, তার পশম সহ, তার খুর সহ, তার গোবর সহ, ইল্লা কানা দামুহা তার রক্ত, ওয়া ফারাতুহা তার গোবর, ওয়া সুফুহা তার পশম সহ, হাসানাতিন মুহদারাতিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেকি হিসেবে মিজানের পাল্লায় এগুলোকে উপস্থিত করবেন। কি পরিমাণ খাইছে, কি পরিমাণ সে মল ত্যাগ করলো, কি পরিমাণ গোবর হয়েছে, কি পরিমাণ তার খুরের ওজন, কি পরিমাণ পশমের ওজন, কি পরিমাণ রক্তের ওজন। আমার আল্লাহ বলেন, বান্দা, আমার সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করলা। রাসূলুল্লাহ বলেন, এই পশুর আগা থেকে গোড়া, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এই গরুর, এই জন্তুর যত ধরনের পশম আছে, যতটুকুন রক্ত আছে, যতটুকুন গোবর সে মল ত্যাগ করেছে, পায়খানা করেছে, আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেগুলোকে মাপা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া ফাতিমা
ও ফাতিমা কুমু ইলা দাহিয়াতিক ফাশহাদিহা, ও ফাতিমা তুমি কুরবানি করো, ফাইন্না লাকি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবুকি। ও ফাতিমা তুমি কুরবানি করো, কারণ কুরবানির পশু থেকে যেই প্রথম রক্তের ফোঁটা বের হবে, প্রথম রক্তের ফোঁটা বের হওয়ার সাথে সাথেই আমার আল্লাহ তোমার বিগত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। প্রথম যেই ফোঁটা বের হবে কুরবানির পশু থেকে, প্রথম ফোঁটা বের হওয়ার সাথে সাথেই বান্দার পিছনের সব গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, হাদা লানা আহলাল বাইতি খাসাতান, এটা কি আমাদের জন্য বিশেষভাবে এই ফজিলত? আমরা নবী পরিবার, আমরা আহলুল বাইত, আমরা শুধু নবী পরিবারের জন্য, আহলে বাইতের জন্য এই আমলটা কি খাস বিশেষভাবে প্রযোজ্য? আও লানা ওয়ালিল মুসলিমিন আম্মাতান, নাকি আমাদের জন্য যেমন প্রযোজ্য গোটা বিশ্বের সকল মুসলিমদের জন্য ঠিক তেমন প্রযোজ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানা ওয়ালিল মুসলিমিন আম্মাতান, এই আমল করলে আমরা যেমন সওয়াব পাবো, নবী পরিবার আহলে বাইত যেমন সওয়াব পাবে। গোটা বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি এই আমল করে, আল্লাহ তাআলা তাকেও সমপরিমাণ সওয়াব দান করবে। কি সেই সওয়াব? প্রথম ফোঁটা রক্ত বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। শুধু কি তাই, গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, এখন তো ব্ল্যাঙ্ক হয়ে আছে, সাদা হয়ে আছে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুস্তাদরাকে হাকিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি কাতারাতিন হাসানা, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। কয় ফোঁটা রক্ত আছে কল্পনা করা যায়? এক একটা ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে একটা নেকি দান করবেন। কত ফোঁটা রক্ত হতে পারে? তো যার পশু যত মোটা, যার পশু যত হৃষ্টপুষ্ট, যার পশুর গায়ে যত বেশি রক্ত আছে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় তত বেশি নেকি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, তোমরা হৃষ্টপুষ্ট তাজা দেখে জন্তু আল্লাহর দরবারে কুরবানি দাও। যদি হৃষ্টপুষ্ট মোটা তাজা জন্তু তোমরা কুরবানি দাও, তো এই জন্তু পুলসিরাতে পার হওয়ার জন্য বাহন হবে। সুবহানাল্লাহ। পুলসিরাত তো চুলের চেয়েও চিকন, ফুরের চেয়েও ধার। মানুষ যারা জাহান্নামী হোক জান্নাতি হোক, সবাই এই পুলসিরাতের উপর দিয়েই পার হইতে হবে। হাসরের ময়দানে জান্নাতে যাক জাহান্নামে যাক, পুলসিরাতের উপর দিয়েই তাকে অতিক্রম করতে হবে। যদি বান্দা জাহান্নামী হয়, তাহলে ওই ফুরের চেয়েও ধার, চুলের চেয়েও চিকন ওই পুলসিরাতে কাটা পড়ে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামের উপরে বিছানো এই পুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আযিমু দুহায়াকুম, তোমরা মোটা তাজা হৃষ্টপুষ্ট পশু জবাই করো। ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, কারণ এই কুরবানির জন্তুটাই পুলসিরাতে অতিক্রম করবার জন্য তোমাদের বাহন হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে, কুরবানির বিধান সম্পর্কে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই, আমরা যদি কুরবানির পশু জবাই করি তাহলে এতে আমাদের কি পরিমাণ সওয়াব আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বিকুল্লি শাআরাতিন হাসানা। খেয়াল করেন, একটু আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা যে জন্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করবা, এই জন্তুটার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। বিকুল্লি শাআরাতিন হাসানা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু পশু আছে যেগুলোর গায়ে স্বাভাবিকের চাইতে বেশি পরিমাণে পশম থাকে, অনেক পরিমাণে পশম। ওগো আল্লাহর হাবিব,
যেই পশুর গায়ে, যেই জন্তুর গায়ে সীমাতিরিক্ত পশম থাকে, ওই সীমাতিরিক্ত পশমের বিনিময়েও কি আল্লাহ তাআলা নেকি দান করবেন? সাহাবায়ে কেরাম তো শুধু জানতে চাইতেন কিভাবে তাদের নেকিটা বেশি হবে, কোন পন্থা অবলম্বন করলে নেকি বেশি পাওয়া যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ও আমার সাহাবীরা, যেই জন্তুর গায়ে বেশি পরিমাণে পশম আছে, আমার আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি দান করবেন। তাহলে কুরবানির জন্তুর পশম দিয়ে নেকি, কুরবানির জন্তুর রক্তের প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় নেকি। প্রথম ফোঁটা রক্ত বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। কোরবানির পশু যদি আমরা জবাই করি, আল্লাহর জন্য যদি জবাই করি, পুলসিরাতে এই পশু আমাদের জন্য বাহন হিসেবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সর্বশেষ একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি। কোনো ব্যক্তি যদি, কোনো উম্মত যদি সওয়াবের আশায় সন্তুষ্ট চিত্তে, চাপ মনে না করে, জরিমানা মনে না করে, সামাজিক দায়বদ্ধতা থেকে কুরবানি না করে, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় কোনো ব্যক্তি কুরবানি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু হিজাবাম মিনান নারি। এই কুরবানির জন্তু জাহান্নাম থেকে বাঁচার ঢাল হয়ে যাবে। পুলিশের কাছে ঢাল থাকে, যোদ্ধাদের কাছে ঢাল থাকে, প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করবার জন্য, বাঁচার জন্য, প্রতিপক্ষের ঘাত প্রতিঘাত থেকে নিজেকে বাঁচাবার জন্য তার কাছে ঢাল থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কুরবানির পশু, এই কুরবানির পশুগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের আল্লাহ তাআলা ঢালের ব্যবস্থা করে দিবেন। ভাইরা আমার, এটা ছিল 2 নম্বর বিষয়। যেহেতু কুরবানির পশুটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জবাই করব, আজকের দিনের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো কুরবানির পশু জবাই করা। এই পশুটাকে আমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য জবাই করব? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দেখেন, আমরা যদি জবাই করি আল্লাহর জন্য, দুনিয়াতে যা আসার সেটা আসবে। যদি আল্লাহর জন্য নাও করি, এরপরও যেটা পাবো আল্লাহর জন্য করলেও সেটা পাবো। তাহলে শুধু শুধু হাতছাড়া করবো কেন? এখনো পর্যন্ত সময় আছে। আমরা সামাজিক দায়বদ্ধতার জন্য, এরপরে আমি যদি কুরবানি না দেই, মানুষ আমাকে কি বলবে? প্রত্যেক বছর তো আমি কুরবানি দেই, এই বছর যদি না দেই তাহলে মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা পাবে না। অথবা আমি যদি ছোট গরু দেই তাহলে মানুষ আমাকে অতটা দাম দিবে না, আমাকে একটু বড় বিশাল বড় পরিমাণে একটা গরু জবাই দিতে হবে। এরপরে আমি যদি কুরবানি না করি, আমার বাচ্চা কাচ্চা আছে, পরিবার পরিজন আছে, এরা কি আরেকজনের দিকে তাকায় থাকবে? বলেন, এমন নিয়ত আমাদের আছে না নাই? এগুলো রাখা যাবে না। নষ্ট না করি, আমাদের কুরবানিগুলোকে আমরা নষ্ট না করি। কারণ এই কুরবানি আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন। আল্লাহ তাআলা এই কুরবানি দিয়েছেন আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করার জন্য। আল্লাহর ভয়ে একটা পশুকে আমরা জবাই করতেছি আল্লাহর নাম নিয়ে। ভাই, আমাদের স্রষ্টা কে? আমাদের খালেক কে? এই পশুর স্রষ্টাও কে? ওই আল্লাহই বলতেছেন, তোমাদের জন্য আমি আল্লাহ, যে আল্লাহ আমি তোমারই বানাইছি, যে আল্লাহ পশুরই বানাইছি, ওই আল্লাহ আমি বলতেছি এই পশুটা তোমার জন্য বৈধ, তবে শর্ত হলো তুমি আমার সন্তুষ্টির জন্য আমার নামে এই পশুটাকে জবাই করবা। যদি গায়রুল্লাহর নামের উপর জবাই করা হয় তাহলে সেই পশু ভক্ষণ করা জায়েজ হবে না। আল্লাহ তাআলা কুরবানির বিধান আমাদেরকে দিয়েছেন, যতগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। কি হাসিল করা? তাকওয়া। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় জাগ্রত করা। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ওই জান্নাতের দুম্বা পাঠিয়ে দিয়েছেন। উদ্দেশ্য ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা। সেই পরীক্ষাটা হচ্ছে বিসর্জন, সেই পরীক্ষাটা হচ্ছে ত্যাগ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকর্ষণ, মায়া মুহাব্বত সবচাইতে বেশি ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালামের প্রতি। আল্লাহ তাআলা দেখতে চাইলেন, হে আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার প্রাণ প্রিয় বন্ধু,
আপনার মনোযোগ, আপনার আকর্ষণ একমাত্র আমার দিকে হইতে হবে। দুনিয়ার অন্য কোনো জিনিসের দিকে আপনার আকর্ষণ থাকতে পারবে না, আপনার সন্তানের দিকে থাকতে পারবে না, আপনার ধন দৌলতের দিকে থাকতে পারবে না। সুতরাং আপনি সব চাইতে আমাকে মহব্বত করেন কি করেন না সেটার প্রমাণ মিলবে। আমি আপনাকে স্বপ্নে দেখালাম আপনার সন্তানের গলায় আপনি ছুরি চালাইতেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি চালাইতে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন, ওগো আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য যদি আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করতে হয়, জবাই করতে প্রস্তুত, আপনাকে আমি কোনোদিন নারাজ করতে পারবো না। তাহলে এখন আমরা কি আমাদের সন্তানদেরকে জবাই করব না? আমরা এখন পশু জবাই করতেছি। আল্লাহ তাআলা বলেন তাকওয়া হাসিল করবা। তোমাদের আকর্ষণ হলো গুনাহের প্রতি। আমাদের সবচেয়ে আকর্ষণ কি বলেন? গুনাহ। সবচেয়ে আকর্ষণ কিসে? গুনাহ। যে নারীর ফান্দে পড়ছে ওর সবচেয়ে আকর্ষণ নারীতে। যে স্মার্টফোনের ফান্দে পড়েছে তার সবচেয়ে বেশি আকর্ষণ স্মার্টফোনে। যারা ফেসবুক ইউটিউব চিনে বুঝে চালায় এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি আল্লাহর জন্য এই ফেসবুকিং বাদ দিতে পারবা? বলেন কত কষ্ট হবে? কষ্ট হবে কি হবে না বলেন? ফেসবুক বাদ দিয়ে দিবে, ওরে আল্লাহ। নামাজের পরে ফেসবুক, নামাজের আগে ফেসবুক, ঘুমের আগে ফেসবুক, ঘুমের পরে ফেসবুক। ফেসবুক ছাড়া তো চলেই না। খাইতে গিয়েও ফেসবুক। কোনো কাম কাজ হয় না। মালিকরা বলে হুজুর শ্রমিকরা কোনো কাজ করে না, এরা শুধু মোবাইল মোবাইল মোবাইল, এই মোবাইল শেষ করে দিছে। তাহলে মোবাইল যদি ছাড়া, মোবাইলের প্রতি যে আকর্ষণ, এখন তো ওখানে গুনাও আছে। হ্যাঁ, কিছু কিছু পাওয়া যায় ওয়াজ নসিহত। আমাদের কয়টা ভিডিও আর ইন্টারনেটে যায়, হাজার হাজার লাখ লাখ। একদিনে যদি মনে করেন 100টা বয়ান আপলোড হয়, সেখানে লক্ষ কোটি কোটি গান আর বাজনার বয়ান আপলোড হয়। একটা ওয়াজ আসলে 15-20টা আসে হলো গান। তো নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ না কঠিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন এটা হলো তাকওয়া, অবলম্বনের বিধান। তোমরা আল্লাহর জন্য ওই গুনাহগুলোকে ত্যাগ করবা। তোমরা আল্লাহর জন্য নারীর দিকে আর তাকায়ও না। তোমরা আল্লাহর জন্য বেগানা নারীদের সাথে আর সম্পর্ক গড়ে তোলো না, বর্জন করো। তোমরা আল্লাহর জন্য জুলুম বর্জন করো। তোমরা আল্লাহর জন্য মিথ্যা বর্জন করো। তোমরা আল্লাহর জন্য সুদ ঘুষ এগুলো বন্ধ করে দাও। তোমরা আল্লাহর জন্য বেপরদেকি বন্ধ করে দাও। এগুলোর প্রতি তোমাদের আকর্ষণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে বেশি আকর্ষণ ছিল ইসমাইল আলাইহিস সালামের প্রতি, সেটাকে বিসর্জন দিয়েছেন। তোমাদের সবচাইতে আকর্ষণ ওই গুনাহের প্রতি। ওই গুনাহগুলোকে যদি বিসর্জন দিতে পারো তাহলে বোঝা যাবে তোমরা কুরবানির শিক্ষা হাসিল করেছো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা বলেন বান্দা, তুমি যেই জন্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করতেছো, এই জন্তুর কোনো গোশত, কোনো রক্ত আল্লাহ তাআলার কাছে যায় না। আমার আল্লাহর তো খাবারের কোনো প্রয়োজন আছে? কথা বলেন আছে? আমার আল্লাহর ঘুমের প্রয়োজন আছে না? আল্লাহর ঘুমের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই। মানবীয় সকল চাহিদার ঊর্ধ্বে যেই সত্তা তিনি কি? আর একটু জোরে বলেন। মানবীয় সকল সত্তার, মানবীয় সকল চাহিদার ঊর্ধ্বে যেই সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তো এমন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার মধ্যে অনেক মানুষেরা, অনেক ব্যক্তিরা মূর্তির জন্য পশু জবাই করে, গায়রুল্লাহর জন্য পশু জবাই করে, আবার ওই মূর্তির উপরে রক্ত ছিটায়া দেয়। আমার আল্লাহ বলতেছেন আমার কাছে রক্ত আসে না, আমার কাছে গোশত আসে না। আমি আল্লাহ তাআলা এই জন্তুর বিনিময়ে তোমাদের কাছ থেকে গোশত চাই না, রক্ত চাই না। একটা মাত্র জিনিস চাই রে বান্দা, সেই জিনিসটা হলো তাকওয়া। কি চান বলেন? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি আল্লাহ তাআলা যেটা চাই সেটা হলো তাকওয়া। তুমি আমার জন্য গুনাহ ত্যাগ করবা, তুমি আমার জন্য তোমার জীবনটাকে গুনাহ মুক্ত করে এরপরে কবরে আসবা। আমি আল্লাহ এই কুরবানির মাধ্যমে সেটা চাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার শাআইর,
শাআইর মানে নিদর্শন, আলামত। শাআইর ইসলাম এমন কিছু আলামত, এমন কিছু নিদর্শন যেগুলোর মাধ্যমে প্রকাশ পায় যে লোকটা মুসলমান। এগুলো হচ্ছে শাআইর ইসলাম, যেমন নামাজ, ওযু, আযান, এরপরে হচ্ছে হজ, কুরবানি, এগুলো শাআইর ইসলাম। আল্লাহ তাআলা বলেন শাআইর ইসলামকে যারা, শাআইরুল্লাহকে যারা, আল্লাহ তাআলার আলামতগুলোকে যারা সম্মান করে, সম্পাদন করে, এইটা তাদের অন্তরে তাকওয়া আছে, সেটার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে কুরবানি করার তৌফিক দিচ্ছেন, আপনাদের অন্তরে তাকওয়া আছে না নাই এটা বুঝাবে আপনি যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য এই কাজটা করেন। আমার অন্তরে তাকওয়া থাকা আর কুরবানি করা, এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি তাকওয়ার সাথে যদি এই কাজটা করি তাহলে আমার জন্য বৈধ হবে। আল্লাহ তাআলার কাছে এগুলোর কিছুই যাবে না। আমাদের জন্য আল্লাহ তাআলা রহমত করেছেন, দয়া করেছেন। পূর্ববর্তী উম্মতদের কুরবানি ছিল, তাদের কুরবানির ধরন আর আমাদের কুরবানির ধরন আকাশ পাতাল পার্থক্য। কি পার্থক্য? তাদের কুরবানি কবুল হওয়া না হওয়াটা প্রকাশ্য ছিল। কারো কুরবানি যখন কবুল হতো, আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। আর যার কুরবানি কবুল হতো না, তার কুরবানিটা আপন জায়গায় ঠিক থাকতো, কোনো ধরনের সমস্যা হতো না। দুনিয়ার মানুষ বুঝে ফেলতো, সমাজের মানুষ বুঝে নিত, যার কুরবানিটা জ্বালানো হয়েছে তার কুরবানি কবুল, যার কুরবানি জ্বালানো হয় নাই তার কুরবানি কবুল হয় নাই। আর আমাদের কুরবানিটাকে আল্লাহ তাআলা গোপন রাখছেন, কবুল হওয়া না হওয়ার বিষয়টাকে গোপন রাখছেন। এখন আল্লাহ তাআলা বলেন তোমার কুরবানিটা কবুল কি কবুল না? তোমার কুরবানিটা কবুল কি কবুল না এটা তুমি কেমনে বুঝবা? আসমান থেকে তো আগুন তোমাকে জ্বালাবে না, তোমার কুরবানি জ্বালাবে না। ওরা কুরবানির পশু খাইতে পারতো না, আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার ব্যবস্থা করছেন। যদি এমন বিধান দেওয়া হতো তুমি 1-2 লাখ টাকা দিয়ে গরু কিনবা আর সেটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, তখনও তো সেটা আল্লাহর বিধান ছিল, যারা মুমিন তারা সেটা করতো, ঠিক কিনা বলেন? সেটা আমাদের করা লাগতো। পুরোটাই যদি চলে যেত আখিরাতের জন্য, সেটাও আমাদের করা লাগতো। এখন আল্লাহ তাআলা বলছেন না না, তোমরা তো স্পেশাল নবীর উম্মত, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পেশালভাবে বিধান দিলাম, তোমাদের কুরবানি তোমরা নিজেরাও ভক্ষণ করতে পারবা। সুবহানাল্লাহ। তবে শোনো, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই সেটা কেমনে বুঝবা জানো? তুমি যদি তাকওয়া সহকারে কুরবানি করো, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভাইরা আমার, তো বলতেছিলাম আজকের দিনে সর্বশ্রেষ্ঠ সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? কুরবানি করা। ইহরাকুদ্দাম, পশুর রক্ত প্রবাহিত করা আল্লাহর জন্য। এরপরে আমরা এই কাজ করব আখিরাতের আশায় নাকি দুনিয়ার আশায়? বলেন আমাদের নিয়তটাকে আমরা সহি শুদ্ধ করি, তাসিহ করে নেই, বিশুদ্ধ করে নেই। আমরা কুরবানি দিচ্ছি কি দুনিয়ার আশায়, দুনিয়ার লাভের আশায় না আখিরাতের লাভের আশায়? স্পষ্ট তো ইনশাআল্লাহ। এরপরে ভাইরা আমার, যেহেতু এই পশুর মাধ্যমে আমরা এত উপকৃত হচ্ছি, দুনিয়াতেও তো আল্লাহ তাআলা উপকৃত করছেন, আমরা খাইতে পারবো। আবার আখিরাতে তো সীমাহীন ফজিলত, যে ফজিলত এতক্ষণ পর্যন্ত বললাম। ভাইরা আমার, এই পশুটাকে আমরা কোনো ধরনের কষ্ট না দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর দয়া মায়া করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জিনিসের উপর তোমরা দয়া করবা, মায়া করবা, অনুগ্রহ করবা। সুতরাং ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যখন হত্যা করার প্রয়োজন হয় সুন্দর করে হত্যা করবা। বিভিন্ন কারণে ইসলামী রাষ্ট্র যদি থাকে, আমাদের রাষ্ট্রগুলো তো বিভিন্ন মানুষদেরকে মৃত্যুদণ্ড দেয়, হত্যা করে, কিন্তু ইসলামী শরীয়তের বিধান হলো কতল। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা
যখন তোমরা কতল করবা খুব সুন্দরভাবে করবা, কষ্ট দিও না। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবহাতা, আর যখন তোমরা কোনো পশু জবাই করবা তখন সুন্দর করে উত্তম রূপে জবাই করবা। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউবরিহ যাবিহাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং জবাই করার ক্ষেত্রে তোমরা ছুরিটাকে ভালো করে ধার দিয়া এরপরে জবাই করবা, যাতে করে পশুটার কষ্ট না হয়, বরং আরাম চেয়ে তার জানটা বের হয়ে যায়। কষ্ট দেয়া যাবে? ভাই আপনারা কথা বলেন না কেন? কষ্ট দেয়া যাবে না, ভালো করে ছুরি ধার দিতে হবে, কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। কারণ এই পশুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবের ভাগিদার বানাইতেছেন। এইবার আসুন কিছু জরুরি বিষয় বলি। কুরবানি দাতাদের নামের লিস্ট পড়া জরুরি না। অনেক সময় দেখা যায় পশুটাকে শোয়ায়া এরপরে বিশাল বড় এক কাগজ দিয়ে দিচ্ছে হুজুরের হাতে, হুজুর মুতালা করেন, এটা আমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে না। যেই দিন আপনি পশু কিনেছেন, কাদের পক্ষ থেকে কিনেছেন, তাদের পক্ষ থেকে কুরবানি করবেন। যাদের নিয়তে কুরবানি পশু কিনছেন, যখন কিনছেন তখনই এদের নামের লিস্ট আল্লাহর কাছে চলে গেছে। এই কাজ আর কেউ করবেন ভাই? এরপরেও দেখবেন দু একজন করব, কথা বিশ্বাস নাই, বিশ্বাসই হয় না। হুজুর কইছে, এটা কি বিশ্বাসযোগ্য? আসলে কি বিশ্বাসযোগ্য? হুজুর পড়েন। আমার মা বোনরা আছে, এরা ভিডিও করতেছে, এরা যদি দেখে যে নাম পড়া হয় নাই, তাহলে তো ওদের নামের উপরে কুরবানি হবে না। এই যে পশুটার দ্বারা আপনি এত উপকৃত হচ্ছেন, এটাকে আপনি যতক্ষণ শোয়া রাখবেন, ওর কষ্ট হবে কি হবে না? এই কাজ করা যাবে না। আল্লাহর হস্তে এই কাজ আমরা করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আমরা জবাইয়ে মনে করেন কসাই সাহেবরা যারা আছেন, ওনারা হুজুর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, এইবার কসাইটাকে হুজুর সরেন সরেন গুতাগুতি শুরু করে দেয়। যতজন জবাইয়ে অংশগ্রহণ করবে সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, সবাই বলতে হবে। যারাই ছুরিতে অংশগ্রহণ করবে, ছুরি ধরবে, গলায় ছুরি চালাবে, এদের সবাইকে কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে অনেকে আছে একবারে এই গলার মধ্যে খোঁচাইতে থাকে, এটা করা যাবে না। শান্ত হইতে দেন। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারছেন, আর 10-15-20 মিনিট একটু অপেক্ষা করেন, পুরোপুরিভাবে শান্ত হোক, এরপরে চামড়া ছিঁড়া শুরু করবেন। যারা আপনারা কুরবানি দাতা আছেন, আপনারা নির্দেশ দিয়ে দিবেন, কসাই তো হয়তো এখানে বানায় আরেকটা বানাইতে যাইবে, ওরা বলবা যে তোমারে আমি রাখছি, আমারটা সম্পূর্ণ করে হের পরে যাইবা। ওই খোঁচানোর কোনো দরকার নাই, খোঁচানোর কোনো অনুমতি নাই। এরপর আসেন, সম্ভব হলে আজকের দিনে সর্বপ্রথম কুরবানির পশুর গোশত দিয়ে আহার করা। কুরবানির গোশত দিয়েই আপনি সর্বপ্রথম আহার করবেন। এরপরে আমরা বলেছিলাম পিতামাতার হক আছে, তার মধ্যে একটা হক হলো পিতামাতার বন্ধু বান্ধব যারা ছিল এদেরকে হাদিয়া তোহফা দেয়া। এটা হলো সুবর্ণ সুযোগ। আপনার পিতামাতা কাদেরকে মহাব্বত করতেন, কাদের সাথে তার সম্পর্ক ছিল, কাদেরকে তিনি হাদিয়া তোহফা দিতে ভালোবাসতেন, এদেরকে আপনি হাদিয়া তোহফা অল্প হলেও দিবেন, এরা যেন মাহরুম না হয়। ভাইরা আমার, আমাদের সমাজে যারা কুরবানি দেয় নাই, এদেরকে আপনি বের করেন খুঁজে খুঁজে। অনেক মানুষ আছে, এরা মানুষের কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না, কুরবানিও দিতে পারে নাই, লজ্জায় চাইতেও পারে না। এই সকল ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে আপনার সাধ্যে যা আছে আপনি দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন বলি আমিন। এখন আমরা একটু দাঁড়িয়ে কাতারটা সোজা করে বসে পড়বো। সবাই একটু দাঁড়ান, একটু মেহরবানি করে দাঁড়ান। বাইরে অনেক বাইরে দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে, একটু জায়গা করে দেন।